না ইচ্ছে মতো। হ্যাঁ তুমি মেকআপ করা থাকলে মুই কি হ্যাঁ বুঝবো না মাইয়ের পায়ের দিকে চাইতে হইবে আগে। তুই কে আর ফোলা? হ্যাঁ তোর করার ক্ষমতা আছে কি? তোর মতো বলে আমি সিরিয়াল তোকে বাড়ি ঘর জ্বালাই হাতে করবি কি? তো এই জিনিসটা যথেষ্ট এড়ানোর চেষ্টা করছে এবং বাজারের যতগুলা লোক আছে আপনি বলছেন চার দোকান আছে যেখানে যারা আছে প্রত্যেকের কাছে জিজ্ঞেস করবেন এবং ইসলামী আন্দোলনের ঘটনার পরে ইসলামী আন্দোলনের যে প্রতিনিধি আছে তারা আসছে এবং তারা আমার প্রত্যেকটা লোকের কাছে জিজ্ঞেস করছে ভাই কী অবস্থা কী পাইছেন যে প্রথম অবস্থা সম্পূর্ণ কবিরের ভুল এবং যদি মুখে এটা কেউ প্রমাণ করতে পারে যে মুখে পাবেল বিন্দু পরিমাণ যে কোনো ঝামেলা করছে বা কোনো কিছু করছে ঠিক আছে তাইলে এদের সে যা বিচার হবে আমরা মেনে নেব। কইছে আব্বার কথা কইছে যে বেটা তুই কে আর ফোলা? হ্যাঁ তোর করার ক্ষমতা আছে কি? তোর মতো বলে আমি সিরিয়াল তোকে বাড়ি ঘর জ্বালাই হাতে করবি কি? এখন উনি একটা সময় আমার কাছে আওয়ামী লীগ করছে। দোকানটি মূলত কবিরের দোকান। তো কবিরের দোকানে বসে ফারুক হয়েছে পাবেল মুন্সির ক্যামেরাম্যান। তো তার সাথে একটা সংঘর্ষ সৃষ্টি হয়, সেই সংঘর্ষের সূত্র ধরেই কবির আহত হয়ে মেডিকেল ভর্তি আছে এবং এই ব্যাপারে একটি মামলা চলমান আছে। পাবেল মুন্সি অপরাধী যদি হয় পাবেল মুন্সিকে অবশ্যই শাস্তি দেওয়া হোক। বরিশালের চরমোনাই বোখাইনগর এলাকায় সাম্প্রতিক এক ছোট ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। স্থানীয় চা দোকানি কবির হোসেন ও কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ফারুকের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির জেরে সংঘর্ষের ঘটনা ঘটলেও বিষয়টি অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দেয়। এ সময় পাভেল মুন্সিকে নিয়ে বিভিন্ন এডিট করা ছবি ও ভিডিও ব্যবহার করে তাকে মাদক সেবনের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়। ঘটনার প্রকৃত চিত্র সরেজমিনে তদন্ত করে জানা যায় ঘটনার দিন পাভেল মুন্সি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। চা দোকানদার কবিরের সঙ্গে ফারুকের ধাক্কাধাক্কি থেকে শুরু হওয়া উত্তেজনা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়, যেখানে কবিরের মাথায় আঘাত পেয়ে আহত হন। পরবর্তীতে কবিরের ভাইয়েরা তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ঘটানোর পরপরই ফেসবুকে পাভেল মুন্সিকে নিয়ে প্রকাশ করা হয় কিছু ছবি ও ভিডিও, যেখানে তাকে গাঁজা সেবনকারী হিসেবে উপস্থাপন করা হয়। স্থানীয়রা জানিয়েছেন এসব ভিডিওর অধিকাংশই অন্য কন্টেন্টের অংশ থেকে কেটে সম্পাদনা করে ভুলভাবে প্রচার করা হয়েছে। আমি যতদূর মনে করি যে এটা পাভেলের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, কারণ পাভেল এত খারাপ ছেলে না যে সে এই ধরনের একটা কাজ করবে। পাভেল ছেলে হিসেবে কেমন এবং পাভেল গাঁজা খায় কিনা? জি না, গাঁজা কখনো দেখি নাই আর শুনিও নাই। ছেলে হিসেবে ব্যক্তি হিসেবে তো ভালো। এখন সেদিনের ঘটনা কি হয়েছে না হয়েছে তো সেটা আমরা ছিলামও না, জানিও না। আমি আপনার কাছে জানতে চাই পাভেল কি গাঁজা খায় এবং গাঁজা খায় কিনা এবং ছেলে হিসাবে কেমন? পাভেলরে আমি কখনো গাঁজা খাইতেও দেখি নাই, শুনিও নাই মানুষের কাছে। ছেলে হিসাবে পাভেল ছোটোবেলার তো আমরা দেখছি সে অভদ্র না, এমনি টিকটক করে সেলিব্রিটি হয়তো ভালোই দেখি, কিন্তু ওর কোনো ফাউল আমি এই পর্যন্ত দেখি নাই। ছেলে বেশ আলহামদুলিল্লাহ। এতে পাভেল মুন্সির ব্যক্তিগত